না কেন? আপনারা আসুন, আমরা সবাই প্লিজ আপনারা সবাই অফিসার আছে সবাই একসাথে আমরা স্লোগান বলি। সবাই চলে আসি, একটু ডাকে নিয়ে আসি। সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তারপর ছাত্রদের উপর হামলা কেন অ্যাকশন বলেন রেডি তো অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আমার মহান না কেন তার কোথায় হল না কেন কখনো হল না কেন দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, সন্ত্রাসীদের কলহ ভেঙে দাও ঘুরিয়ে দাও, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, অপরাধ সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, সন্ত্রাসীদের কলহ সন্ত্রাসীদের কলহ, অ্যাকশন টু অ্যাকশন, আমি শহীদ মুক্তিত শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, সন্ত্রাসীদের কলহ ভেঙে দাও ঘুরিয়ে দাও, তাদেরকে শেল্টার দিছে তারা কিন্তু নেতারাও জড়িত আছে, নাহলে তাদের এত বড় ক্ষমতা হয় নাই যে ছাত্রদের উপরে আক্রমণ করবে। ঠিক আছে, তাদের এতটা ক্ষমতা হয় নাই, তাদের উপর থেকে শেল্টার আসছে বলে তারা আক্রমণ করতে পারছে। আমরা চাই এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। আইনের আওতায় নেওয়া হয়, একদম কঠোর বিচার পাই আমরা এটাই চাই, আর কিচ্ছু না। আপনারা আজকে মানববন্ধন
আসলে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের গতকালকে বরকটা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, আমরা সেই হামলার প্রতিবাদে এবং যেন তাদের অচিরেই তাদের বিচার হয় এবং তারা যদি কোনো দলের লোক হয়ে থাকে সেই লোককে যেন বহিষ্কার করা হয় এই দল কর্তৃক, এবং তাদের 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার জন্য আসছি যেন আইন এবং প্রশাসন কর্তৃক তাদের গ্রেফতার করা হয় অতি শীঘ্রই। কারণ আমাদের যেই ভাই বোনেরা আঘাতপ্রাপ্ত হয়েছে, একজনের মেরুদণ্ডের হাড় ভাঙা গেছে, আরেকজনের মাথা ভাইটা গেছে, এরকম বিভিন্ন ফ্র্যাকচার অনেকের আছে। তো ওরা তো কোনো সন্ত্রাসী না বা ওরা তো কোনো গুন্ডামি করতে কোথাও যায় নাই, ওরা তাদের ন্যায্য দাবি বা ইয়েগুলো নিয়ে গেছিল। তো তাহলে কেন তাদের উপর হামলা হলো? আমরা সেই হামলার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধনটি ডাক দিয়েছি এবং করতেছি। আমরা ওসি সাহেব এবং ইউনু ম্যাম সকলকে আমাদের দাবিগুলো বলেছি, আমরা কি চাই এই দাবিগুলো যেন মেনে নেয়। আর আমাদের আজকে মানববন্ধনটা হচ্ছে যে শান্তিপূর্ণ, আমরা কোনো রোড ব্লক করছি না, আমরা কোনো দলের বিরুদ্ধে যাচ্ছি না, আমরা জাস্ট এইটুকুই, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন করতেছি যারা আমাদের ভাই বোনদের গায়ে হাত করছে এবং ইয়ে করছে, আক্রমণ করছে। কি নাম আপনার? আমার নাম আতিকুল ইসলাম শান্ত। আচ্ছা, আমি কিছু বলতে আমি বরকটা স্কুল কলেজের প্রাক্তন ছাত্র। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তো আমাদের ছাত্র ভাইদের উপর যে অতর্কিত হামলা হয়েছে, এটা তো নিঃসন্দেহে একটা ধিক্কারজনক ঘটনা। তবে আমি বলবো, আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা অতি দ্রুত আপনারা পদক্ষেপ নিন। সন্ত্রাসী যারা হামলা করেছে, আমাদের ভাইদের রক্তাক্ত করেছে, তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। না হয় আমরা সাধারণ ছাত্ররা যে কোনো অ্যাকশন নিতে বাধ্য হব। কারণ 24-এর আন্দোলন সাধারণ ছাত্র জনতার আন্দোলন। সাধারণ ছাত্ররা আমরা রাজপথে থেকে রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছি। কোনো দল বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য এই সংগ্রাম করা হয় নাই। এই 24-এর পরেও এসে যদি সাধারণ ছাত্রদের গায়ে রক্ত ঝরতে হয়, সাধারণ ছাত্ররা আহত হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়, তাহলে আসলে আমাদের বলার কোনো ভাষা থাকে না। আমরা চাই দাউদকান্দি সন্ত্রাস মুক্ত হোক। এই দাউদকান্দিতে আজকের পর থেকে কোন সন্ত্রাসীদের কার্যক্রম, কোন সন্ত্রাসী হামলা মামলা হবে না। আমরা কখনো দেখি এই দাউদকান্দিতে একটা ফ্যাসিস্ট গোষ্ঠী বা সন্ত্রাসী কোন কার্যক্রম করা হয়, চাঁদাবাজি দুর্নীতি করা হয়, আমরা ছাত্ররা সবাই ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমার নাম সুফিয়ান।